পাকিস্তান সেনাবাহিনী এসে আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করতে পারতো না। এটার দায় শেখ মুজিব এবং তার পরিবারকে নিতেই হবে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি শুরু করে সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালালো, এর একটা দায় শেখ মুজিবুর রহমানের কাছে যায় কিনা এটা আপনাদের কাছে কোশ্চেন। শেখ মুজিব শুধুমাত্র শেখ হাসিনার জেনেটিক্যালি ফাদার ছিল না। বাড়ি থেকে নাকে তেল দিয়ে ঘুমাও 29 তারিখে আমি কি করছি, হরতালের ডাক দিয়েছি। 5ই আগস্টের পর থেকে আমরা সো কল্ড মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া বলেন বা ইলেকট্রিক মিডিয়া বলেন বা টেলিভিশন বলেন, আমরা একটা জিনিস দেখতেছি যে মব মব মব। বিগত 17 বছর এই মব কোথায় ছিল? বাংলাদেশেই ছিল, আওয়ামী লীগের নামেই ছিল। বাট আমাদের টেলিভিশন গুলা, আমাদের নিউজ পেপার গুলো এগুলো প্রচার করতে পারে নাই। বাট এখন গতকালকে থেকে দেখতেছি কিছু কালচারাল ফেসিস্ট যারা বলতেছে যে আমরা শেখ হাসিনার অপকর্মের বিচার চাই, কিন্তু শেখ মুজিবকে আমরা জাতির পিতা বলতে চাই। তাদেরকে একটা কথা বলতে চাই, শেখ মুজিব শুধুমাত্র শেখ হাসিনার জেনেটিক্যালি ফাদার ছিল না, সে স্বৈরাচারের ক্ষেত্রেও শেখ হাসিনার বাবা ছিল, ফাদার ছিল। কারণ আপনারা একটা জিনিস আমাকে বলতে পারেন যে 71-এ তার ভূমিকা নিয়ে আপনার ভূমিকার ব্যাপারে আপনারা কি বলবেন। 71-এ তার ভূমিকার কথা যদি বলতে চাই, প্রথমে বলতে হবে 25শে মার্চ কালো রাত্রে যখন তাজউদ্দিন আহমেদ তার কাছে সন্ধ্যাবেলা স্বাধীনতার ঘোষণা নিয়ে আসছিল, সে বলেছিল যে যাও বাড়ি থেকে নাকে তেল দিয়ে ঘুমাও 29 তারিখে আমি কি করছি, হরতালের ডাক দিয়েছি। তার পরবর্তীতে রাত্রেবেলা যখন পাকিস্তানি হানাদার বাহিনী আটক করলো, আমাদের ঢাকা ইউনিভার্সিটি শুরু করে সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালালো, এর একটা দায় শেখ মুজিবুর রহমানের কাছে যায় কিনা এটা আপনাদের কাছে কোশ্চেন। কারণ শেখ মুজিবুর রহমান যত বিতর্কিতই থাকুক তখন জাতীয় নেতা ছিল কিনা। সে যদি স্বাধীনতার ঘোষণা দিত এবং তাজউদ্দিন আহমেদের সাথে ভারতে গিয়ে বা পলায়ন থেকে অবস্থায় মুক্তিযুদ্ধকে নিয়ন্ত্রণ করত, তাহলে বাংলাদেশের এর 50% মানুষের শহীদ হয় না। এবং সে যদি 25শে মার্চ সন্ধ্যাবেলা ঘোষণা দিত মুক্তিযুদ্ধের, তাহলে বাংলাদেশের সমস্ত আপামর জনতা, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা সহ তারা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিত। 25শে মার্চ কালো রাত্রে 12টার পরে পাকিস্তান সেনাবাহিনী এসে আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করতে পারতো না। এটার দায় শেখ মুজিব এবং তার পরিবারকে নিতেই হবে। তার পরবর্তীতে আসি যুদ্ধকালীন সময়ে সে কোথায় ছিল? সে পাকিস্তানের কারাগারে ছিল। পাকিস্তানের কারাগারে থেকে ক্ষমতা নেগোসিয়েশন করছিল। এইদিকে তার পরিবার ঢাকাতে যখন অবস্থান ছিল, তার পরিবার কাদের নেতৃত্বে ছিল, কাদের আন্ডারে ছিল? পাকিস্তানি সেনাবাহিনীর শেল্টারে তার পরিবার ছিল। ভাতা নিত প্রতি মাসে। শেখ মুজিবুর রহমানের 2 ছেলে শেখ কামাল এবং জামাল মুজিব বাহিনী গঠন করেছিল পাকিস্তানে গিয়ে, ভারতে গিয়ে। মুজিব বাহিনীর সবচেয়ে বেশি লড়াই হয়েছে যুদ্ধের সময় কাদের সাথে? মুক্তিযোদ্ধাদের সাথে, পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে নয়। মুজিব বাহিনীর হাতে হাজার হাজার মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। এখনো যদি আমরা নিরপেক্ষ ইতিহাস ঘেটে দেখি এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা কর্নেল অলি আহমেদ সহ বেঁচে আছে তাদের ইন্টারভিউ নেন, আপনারা তাদেরকে কোশ্চেন করুন, আপনারা সঠিক ইতিহাসটা জানতে পারবেন, যেটা বিগত 17 বছর হাসিনা সাধারণ জনগণ, সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এখন বলতে চাই, 71-এর প্রশ্নে যদি আমি হাইপোথেটিক্যালি ধরেও নেই যে 71-এ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পক্ষে ছিল বা তার পরিবার ছিল, তাহলেও 71-এর পরবর্তী সময় 72 থেকে 75 পর্যন্ত তার অপকর্মকে কি আপনারা অস্বীকার করতে পারবেন না? সে কি করেছিল? 72 সালের নির্বাচনে কারচুপি থেকে শুরু করে জাসদের 20,000 মানুষকে হত্যা থেকে শুরু করে সিরাজ শিকদারকে হত্যা করার পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব বলেছিল, কোথায় সেই সিরাজ শিকদার? সেটা কি আপনারা ভুলে গেছেন? শেখ মুজিবের যদি হাইপোথেটিক্যালি আওয়ামী লীগের নেতা কর্মীদের, বা আমি আওয়ামী লীগ বলতে চাই না, আমি বলি কুত্তা লীগ, তাদের নেতা কর্মীদের ব্যাপারে যদি আমি বলি যে 71-এর প্রশ্নে শেখ মুজিব ভালো ছিল, তাহলে যদি মেনেও নেই ভালো ছিল, তাহলে 72 থেকে 75-এ সে যে অপকর্মগুলো করেছে এগুলোর দায় কে নিবে? তাকেই নিতে হবে।